আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, দূরে অথবা কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন, সকলকেই বলবো একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখেন। হতে পারে আজকের এই ভিডিওর মধ্যে এমন কিছু মাসালা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব যে মাসালাগুলো আপনাদের অধিকাংশ লোকেরাই জানেন না, আর না জানার কারণে আপনাদের নামাজটি শুদ্ধ হচ্ছে কিনা বা নামাজটি ভুল হয়েছে কিনা সেই বিষয়ে আপনারা অজ্ঞ থাকেন বা জানেন না। আবার অনেক ক্ষেত্রে আপনাদের নামাজ শুদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু আপনাদের অন্তরের মধ্যে এই চিন্তাধারা থাকে যে আমার নামাজটি হয়তো শুদ্ধ হয়নি। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দু, এরকম কিছু মাসালা নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হয়েছি। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দু, সর্বপ্রথম যে মাসালাটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি তৃতীয় ও চতুর্থ রাকাতের মধ্যে সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা পড়ে ফেলে, তাহলে তার সুজদা দিতে হবে কিনা। অর্থাৎ ফরজ নামাজের ক্ষেত্রে নিয়ম হলো 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পর অন্য একটি সূরা মিলাতে হয়, কিন্তু তৃতীয় ও চতুর্থ রাকাতের মধ্যে সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা মিলাতে হয় না। অর্থাৎ তৃতীয় রাকাতের মধ্যে এবং চতুর্থ রাকাতের মধ্যে শুধু সূরা ফাতিহাটি পাঠ করতে হয়। এখন যদি কোনো ব্যক্তি ভুলবশতভাবে তৃতীয় ও চতুর্থ রাকাতের মধ্যে সূরা ফাতিহার পর অন্য একটি সূরা মিলিয়ে ফেলে, এক্ষেত্রে তার উপর সুজদা ওয়াজিব হবে না, তার নামাজটি শুদ্ধ হয়ে যাবে। সুজদা না দিলেও তার নামাজ শুদ্ধ হয়ে যাবে বা সুজদা দেওয়ার এখানে কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় নম্বরে যে বিষয়টি আলোচনা করব, আমাদের যে সমস্ত দিনী বোনেরা আছেন, আপনারা যখন নামাজ পড়েন তো নামাজ পড়ার সময় আপনাদের অঙ্গসমূহকে ডেকে রেখে নামাজ পড়তে হয়, কিন্তু নামাজের মধ্যে মহিলাদের পা সতরের অন্তর্ভুক্ত কিনা, অর্থাৎ আপনাদের নামাজের ক্ষেত্রে যদি পা খোলা থাকে তাহলে আপনাদের নামাজ হবে কিনা। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, এ বিষয়ে দুটি বিষয়ে লক্ষ্য করতে হবে। এক নাম্বার, মহিলাদের পা এটা সতরের অন্তর্ভুক্ত, নামাজের ভিতরে নয় বরং নামাজের বাহিরে। যদি আপনি নামাজের মধ্যে পা খুলে রেখে নামাজ পড়েন তাহলে আপনার নামাজটি হয়ে যাবে, কিন্তু আপনার পা খোলা রাখা এটা গায়রে মাহরামের কাছে, অর্থাৎ পরপুরুষ দেখলে এটা গুনাহ হবে। পরপুরুষের জন্য আপনার পা এটা সতরের অন্তর্ভুক্ত, কিন্তু নামাজের ক্ষেত্রে আপনার পা খোলা থাকলে এতে কোনো সমস্যা হবে না। তৃতীয় নম্বরে যে মাসালাটি আলোচনা করব সেটা হলো, আমাদের মধ্যে অনেকে আছেন যারা তাকবীরে তাহরিমা বলার সময় আল্লাহু আকবার যখন বলেন ওই সময় আপনি সাথে সাথে হাত বেঁধে ফেলেন। আবার অনেকে আছে যারা তাকবীরে তাহরিমা বলার পর হাত ছেড়ে দেয়, এরপর হাত বাঁধে। তো দুরকম লোক আছেন, যে কিছু কিছু লোক আছেন যারা আল্লাহু আকবার সাথে বলার সাথে সাথে হাত বেঁধে ফেলেন, আবার অনেকে আছে আল্লাহু আকবার বলার পর হাত ছেড়ে দেন, এরপরে গিয়ে হাত বাঁধেন। তো কোনটা করবেন আপনি? তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, হাদিসের মধ্যে যেটা রয়েছে এবং মাসালাগতভাবে যে বিষয়টি পাওয়া যায় সেটা হলো আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনি হাতটি বেঁধে ফেলবেন। চতুর্থ নম্বরে যে মাসালাটি আলোচনা করব সেটা হলো, যদি কোনো ব্যক্তি নামাজ শুরু করে ফেলেছে, এরকম অবস্থায় সে সূরা ফাতিহা পড়লো। ধরেন কোনো ব্যক্তি নামাজ শুরু করেছে, নামাজ শুরু করার পর সে সূরা ফাতিহা পাঠ করলো। সূরা ফাতিহা পাঠ করার পর অন্য একটি সূরা পড়বে। এখন কি সূরা পড়বে এই চিন্তা করতে করতে তার 3 তাসবিহ পরিমাণ সময় দেরি হয়ে যায়। 3 তাসবিহ হলো যে আপনি নামাজের মধ্যে যে সমস্ত তাসবিহগুলো পাঠ করেন, অর্থাৎ সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, অথবা সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এরকম 3 তাসবিহ পরিমাণ সময় দেরি হয়ে যায় অন্য একটি সূরা মিলাতে। অর্থাৎ আপনি সূরা ফাতিহা পাঠ করার পর ভাবতেছেন যে কোন সূরাটি পড়বেন, আর এটা ভাবতে ভাবতে 3 তাসবিহ পরিমাণ সময় আপনার দেরি হয়ে যায়। অর্থাৎ আপনি এখনও
সূরাটি মিলান নাই, এরকম হয়ে গেলে আপনার সুজদা দিতে হবে কিনা। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে এরকমটা করে যে সে সূরা ফাতিহা পাঠ করার পর ভাবতে থাকে যে কোন সূরাটি পড়বে, আর এটা ভাবতে ভাবতে 3 তাসবিহ পরিমাণ সময় দেরি হয়ে যায়, তাহলে তার উপর সুজদা ওয়াজিব হবে। অর্থাৎ সে নামাজ শেষ করার পূর্বে সুজদা দিতে হবে। যদি কোনো ব্যক্তি সুজদা না দেয়, অর্থাৎ সে সুজদা না দিয়েই সালাম ফিরিয়ে ফেলে, তাহলে তার নামাজটি হবে না। এবং এরকম যদি কেউ নামাজ পড়ে ফেলে, তাহলে তাকে পুনরায় আবার নামাজ পড়তে হবে। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, যে মাসালাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, প্রত্যেকটি মাসালার ফতুয়া কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, বিষয়গুলো কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, কোন কিতাব থেকে নেওয়া হয়েছে, প্রত্যেকটি মাসালা আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেব যে প্রথম মাসালাটি কোন কিতাব থেকে নেওয়া হয়েছে, কোন কোন কিতাব থেকে নেওয়া হয়েছে, দ্বিতীয় মাসালাটি কোন কোন কিতাব থেকে নেওয়া হয়েছে, এবং তৃতীয় নম্বর মাসালাটি কোন কোন কিতাব থেকে নেওয়া হয়েছে, এবং চতুর্থ নম্বর মাসালাটি কোন কোন কিতাব থেকে নেওয়া হয়েছে। তো সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আমাদের এই চ্যানেলের প্রত্যেকটি মাসালা আমরা ফতুয়া বিভাগ থেকে নিয়ে থাকি। ফতুয়া বিভাগের মধ্যে যে ফতুয়াটি দেওয়া হয়, আমরা ওই জিনিসটি আপনাদের সাথে পেশ করে থাকি। তো ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেলের মধ্যে আপনারা যে সমস্ত দর্শকরা রয়েছেন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের চ্যানেলের মধ্যে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আপনি আমাদের ভিডিওর কমেন্টের মধ্যে তা লিখে জানাবেন। ইনশাআল্লাহ আমরা এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব।